বান্ধব নাই রে মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজিম হোসেন কচুয়া উপজেলাধীন মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বহুমুখী কনফারেন্সের সম্মানিত সভাপতি অসংখ্য অগণিত বিবেকের দলিল মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা শামসুল ফুকাহা বদরুল উলামা আল্লামা মাওলানা মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারি সাহেব মদদুল্লাহ আলী, প্রধান অতিথি আধুনিক কচুয়ার উপকার মাটির মানুষের কিংবদন্তি নেতা চাঁদপুর এক মাননীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব, বিশেষ অতিথি হিসাবে যিনি বক্তব্য রেখেছেন তিনি এলাকার কৃষি সন্তান। একটি গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ পাক ওনাকে চেয়ার অধিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মানিত অনারি জেনারেল সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ শাহাদুল হোসেন শিবলু ভাই, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। আর উপস্থিত আছেন ৯ নং কোরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল সালাম সওদাগর শেখ, ৯ নং কোরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাসান হাবিব জুয়েল শেখ। আমার পূর্বে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন মুজাহিদ আহলুস সুন্নাহ মুফাসসিরে কোরআন মাদ্রাসায়ে আবিদিয়া মুজাদ্দিদিয়া ধেরের সম্মানিত প্রভাষক জনমন্ডিত বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াদি সাহেব মুদ্দাজুল্লাহুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ করতে না পারলেও আমি সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে আসা বসা কথা বলার সুযোগ দিয়েছেন। শুকরিয়া দেন সকলে করুন, আরো বড় করে বলুন। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর কুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি, আরো বড় করে বলি। এভাবে কথা বললে আমি ওয়াজ করতে পারবো না, ডাক্তারি করলে কথা বললে আমার কানে আওয়াজ আসতে অত্যন্ত বিরক্তির কারণ হবে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এত বিশাল বড় প্যান্ডেল, মানুষ হয়ে গেছে তার দ্বিগুণ, কথা কর ঠিক কিনা? তা আপনারাই বুঝতে পারতেছেন ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন গাছতলায় বাসতলায় রাস্তাঘাটে, আমি একটা বিজ্ঞপ্তি দিয়ে দেই, একটি বিশেষ বিজ্ঞপ্তি। মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মানুষ প্যান্ডেল অনুযায়ী মাঠ অনুযায়ী 3 গুণ বেশি হওয়ায় ভিতরে আর তিল ধারণার জায়গা নেই। আপনারা বাড়ি থেকে কেউ আসবেন না। আরেকটি বিজ্ঞপ্তি, একটি হারান বিজ্ঞপ্তি, একটি ছেলের ভিসা পাসপোর্ট সহ একটি মোবাইল হারানো গিয়েছে।
যদি কেউ সুবিধমান ব্যক্তি পেয়ে থাকেন মেহেরবানি করে স্টেজে নিয়ে আসবেন। আপনারা কি খুশি না বেজা? আপনারা কথা বলবেন? যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলে। শুধু আপনারা আমার সাথে স্লোগানের আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। এই দাঁড়ালে কি সত্যি করে মজা? হাত নামাইছে, হাত নামাইছে, সোজা করেন, নারায়ে তাকবীর। বুঝছি তোমরা এখন শিখে মারাইছে। আচ্ছা ঠিক আছে, তোমার হাত নাও। এখন যারা বসে আছেন আপনার হাত তুলে, নারায়ে তাকবীর। তোমরা মানুষ বেশি। আচ্ছা আবার হাত তুলে যারা বসে আছেন আগে লাইন দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত সোজা করে। আপনারা কি নবীকে ভালোবাসেন? মহব্বতে হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তোলেন, সোজা করেন, নারায়ে তাকবীর। এই যে আওয়াজটা বেশি হইতাছে, এদিকে তোমরা কি বুঝছো? তোমরা কি বলো? বলো নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন হাতটা সোজা করেন। এই কথা আমার মত। আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীর মহব্বতে বসে পড়ুন। আমার সামনে যারা বসতে হবে সড়ক করে বসতে হবে, মানুষ আপনার মাঝখানে বাধা দিয়ে এই যে বসে আরে বসবেন, এটা আশিকের সাথে পরিচয়। ওই দিন খিলাই দেখলাম বিশাল বড় পানির মধ্যে পানি শেষ করে আবার ওইটার মধ্যে বালু ফেলানোর পর আবার স্টিলের কার্পেট দিয়ে কাগজ দিয়ে এরপর কার্পেট দিয়ে আবার তেল দিয়ে ইচ্ছে মতো অনেক পানির উপরে প্যান্ডেল করার পরেও হাজার হাজার মানুষ এসে প্রমাণ করে দিয়েছে আমরা সত্যিকার আশিকের রাসূল। আমি আমার মধ্যে তার দাঁড়িয়ে আছো নবীর মহব্বতে বসে যাও। এই আমার বড় যারা আছে লাগিয়ে সাথে রাখতে আপনার নবীর ব্যবহার করে বসে। এই যে এখানে বসে গেছে বাসায় অনেক বড় ছেলে, এই যে এগুলো দাঁড়াইছে তোমার সামনে চেয়ার আছে না, এই বসা বসা। আমার সাথে সাথে লাগে না, আমি নিজে এগুলো দিয়ে আমি এগুলো বসা বসা ভালো আছে। এই বড় ছেলে ভালো সুন্দর আপনারা সবাই কি খুশি? সবাই কি খুশি? ওদের আওয়াজ করে আল্লাহু আকবার। তোমরা কি উঠবা না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। মাঠটাকে একদম স্টপ লাইট ছাড়ে একদম চুপ। আমি আওয়াজ করে ওয়াজ করতে পারি না, আমি তো সংক্ষিপ্ত ওয়াজ করব। সবাই বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? ইসলামকে মারামারি ধর্ম না, শান্তির ধর্ম। দেখেন এতগুলা মানুষ আমরা এসেছি ইসলামের দরদ নিয়ে, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে। কোন প্রোটেকশনের প্রয়োজন হয় নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি কোরআনের মাহফিলে রহমত আছে না নাই? আর যদি বলে আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসি কি বাসি না? আমি আপনাদের সামনে আমার পূর্বের আলোচক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আমি নবীর মহব্বতের উপরে আলোচনা করব, শুনতে রাজি আছেন না নাই? এই জন্য আমার যুবক ভাইরা একদম নীরব হয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে এনেছেন। এমন অনেক মানুষ আছে আজকে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই, আছে না নাই? আবার এমন অনেক মাহফিল আছে এই মাহফিলটা কততম,
তৈব 56তম, এটা ঐতিহ্যবাহী 56তম মাহফিলের কত মানুষ এই মাহফিলের টাকা দিয়ে সহযোগিতা করেছে, কত মানুষ আমার পাশে মনভাবে স্টেজে বসে বসে হুজুরদের ওয়াজ শুনেছে। এই 56 বছরের ইতিহাসে অনেক মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে। আপনাদের চোখে দেখা এমন মানুষ আছে না নাই? তুমি চিল্লাবে না, বসো। আমি তো ভাত বেরোবের মানুষ বলছি, কথা বলা যাবে না। তুমি বারাই খাবার কাজ করে উঠো, কথা বলতে পারবো না, এটা একদম চুপ থাকো। ধাক্কা ধাক্কি করো, মুখের আওয়াজ হবে না। আমি প্যান্ডেল করতে দিতে রাজি না। আমি একবারই বলছি, আপনারা প্যান্ডেল করবেন বড়। দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, এগুলো দীক্ষা বাতিল থরথর করে কাঁপতেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে জায়গা মতো, এখানে আওয়াজ করতে হবে, আওয়াজ করে জায়গা মতো সবাই আসতেছে। বাতিল দেশ ঘুটাইয়া পালার বংশ বাড়ি পাবে না। এখানে কোনো কথা চলবে না, চোখ থাকতে হবে। ডাক্তারটা কি করো, জায়গা নাই, আমি বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, বিশেষ বিজ্ঞপ্তি দিচ্ছি। এরপর যে আসলে আসুক। আমি গাড়ি নিয়ে ঢুকতে আমার বুকের এই আংটিটা লস করে বসছে। ডাক্তারে তাকে বাপটা হয়ে গেছে, মায়ের সঙ্গে কোনো মানুষ না। পাউডার কি ঠিক মতো দিতে পারছি? পাউ দিনই হলো ধাক্কা দেবে গেছে। আশ্চর্য ব্যাপার। এবার গাড়িটা খুলে দেবো, এরকম রাস্তা হইতো না। গাড়ি ধরো, আমার কাছে ভালো লাগে। কারণ আজকের এই যে কোনো জাগরণ, এই সুন্নিদের জাগরণ কোন সিনেমা হলে ঢুকতে গিয়ে টিকিট কাটার জাগরণ নয়। আজকের এই ব্যবহার ডিগ্রি মাদ্রাসা, এই হাজার হাজার মানুষের সমাবেশ এটাই প্রমাণ করে, এটা বাস্তবায়ন করছেন। আমরা কোন ব্যক্তিকে খুশি করতে এখানে আসি নাই, আমরা আমার মোস্তফাকে খুশি করতে এসেছি। নবী রাজি থাকলে কে রাজি? আরো দিলে বলো কে? নবী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। শাস্তি আছে না নাই? لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা নাই, চুপ, একদম বিরক্ত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া তো আল্লাহ লানত দিবেন, এদের জন্য দুনিয়া তো লানত, এরা দুনিয়া তো অভিশপ্ত, আখিরাতে তারা অভিশপ্ত। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আর জবান খুলে বলো কে? এই জন্য আমরা মনোহরপুর ডিগ্রি মাদ্রাসার ফাজিল মাদ্রাসা ময়দানে
আমার ডানে প্রিন্সিপাল, বামে ভাইস প্রিন্সিপাল, হয়তো ডানে বামে বামে ডানে, হয়তো সামনে পিছনে ওনারা বসে আছেন, আবার অ্যারাবিক লেকচারাররা বসে আছেন, অনারি জেনারেল সেক্রেটারি তিনিও বসে আছেন। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। আমি ভালো করে জানি একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনেক ভালো ভালো আলেমরা থাকে, তাদের সামনে আমি কথা বলবার যোগ্যতা আমার নাই। এই মজলিসে সবচেয়ে অদক্ষ অযোগ্য মানুষ হইলাম আমি, আমার বলার এলেম নাই। কিন্তু আমি যতটুকু কথা বলবো আমার নবীর মহব্বতে বলবো। এখানে আলেমদের এলাকা, ঐতিহ্যবাহী সুন্নি এলাকা, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ বলেন যারা আমার বন্ধুকে কষ্ট দিবে। অনেক মানুষ বলে তাহির হুজুর, মিয়াজি হুজুর ওয়াজে ওইটা নবীর শান দিয়ে বয়ান শুরু করে। যেমন আমার অনেকে বলে আমি নাকি নামাজের কথা কই না, অনেকে বলে আমি নাকি ওয়াজে রোজার কথা কই না, অনেকে বলে আমি নাকি মা বাবার খেদমতের কথা কই না, অনেকে বলে আমি নাকি পর্দার কথা কই না। আসলে আমি সব কথাই বলি, তাদের নজরে পড়ে না, পড়লেও তারা সব কথা বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্য মিসগাইড করে কথা বলে, ঠিক কিনা? এখন আমি যেহেতু তাদের সঙ্গে চাপা দিয়া পারবো না, এরা যদি বলে আমি বলি না, আমি বলবো আমার সকল ওয়াজকে তোমরা ঘুরে ঘুরে দেখে আসো। সুন্নিদের সব ওয়াজের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, মা বাবার খেদমতের কথা আছে। আর আমি বলি তোরা যদি আমার এক ওয়াজ আমি নবীর শান দিয়ে বয়ান শুরু করি, আর কি কোনো ওয়াজ আমি পারি না, আর কি কোনো ওয়াজ আমি দেখি না। এই কথা যদি তুমি বলো, আমি তোমার বলবো সিন্নি খাইয়া কার দ্বারা মোল্লা ছিলাম না। আমার নবী যদি না আসতো, কোন আমলই তো দুনিয়ার জমিনে সৃজন হতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক ভাই আমার নবী বলেন আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঈমান হলো একটা মানুষের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তাহিরি হুজুর, ঈমানটা কেমন শ্রেষ্ঠ সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন ঈমানের কথা। ঈমান যারা একমাত্র ঈমানদারই হলো লাভবান, আর বেঈমানরা হলো অত্যন্ত নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, অপমানজনক হবে, লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করবে, যারা নবীর বিরুদ্ধে সংগ্রাম করবে, এদের শাস্তিটা হবে কেমন জাননি? শুধু তাই নয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ লাগাইব, এদের শাস্তিটা কেমন হবে জাননি? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আইয়ুকাত্তালু, এদেরকে হত্যা করা হবে, ওয়া আইয়ুসাল্লাবু, এদেরকে সুরে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম, তাদের দুইটা হাত কেটে দেওয়া হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের পাগুলো কেটে দেওয়া হবে, ওয়া ইউনফাউ মিনাল আরদ, প্রয়োজনে এদেরকে দেশ থেকে বাহির করে দিতে হবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া, এই শাস্তিগুলো মাত্র সামান্য শাস্তি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা শব্দ লাগাইয়া সকল বিয়াদবে রাসূলদেরকে অ্যালার্ট করে দিয়েছেন। কেন? অনেক মানুষ আছে আল্লাহর সাথে নাফরমানি কইরা দুনিয়ার আদালত থেকে তারা ছাড় পেয়ে যেতে পারে। অনেক মানুষ আছে নবীর বিরুদ্ধে কথা বইলা দুনিয়ার আদালত থেকে ছাড় পেয়ে যেতে
পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ভালো লাগে ভালো লাগে ভুল হইলে আমার দাঁত মেরে ধরবো, অর্থ তুলতে গিয়ে ভুল হইলেও ধরবো। হুজুর ঠিক আছে না, যে বলতেছে ঠিক আছে না? দেখেন তো, এই যে তাকে নবীর বিরুদ্ধে কথা বললে সাইজ করতে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। এরপর আমার কাছে ভিতরে নবীর বিরুদ্ধে কথা বলে অনেকে ছাড় পাওয়া যায়, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলেছিলাম প্রধানমন্ত্রীকে, আপনি তো অনেক আইন করেছেন, আরেকটি আইন পাস করে দেন, যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। এখন তো আমাদের সেবানে কি তারা অন্যায় করে করে বেঁচে যায়, কিন্তু আল্লাহ কি লাগাই দিয়েছেন কিনা আমরা টেনশন নেই। যদি বেঁচে যায় আমাদের টেনশন নাই, আল্লাহ কয় আমি করব। ওরা যতই কিছু করুক না কেন, আল্লাহ এক জায়গায় বলছে ওয়াআতালাহুম আযাবাম মুহিনা, তারা লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি পাবে। আমার মনে হয় শাস্তি শুরু হয়ে গেছে, এবার অনেক অপমানজনক শাস্তি শুরু হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ এখানে বলছেন যদি তারা দুনিয়া ছাড় পেয়ে যায় ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য আখিরাতের শাস্তি ব্যবস্থা রেখেছেন কে? আপনারা আমি যখন তেলাওয়াত করব আপনারা জবানটা ছেড়ে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আলাদা কোথায় যাবে, কোথায়? দুনিয়ায় তুমি যাই করো না কেন, যেমন আকাশে উড়িয়ে দাও, ঘুমিতে যেমন ভারতের চুটা টান দিলে ঘুমি চলে আসে ভারতের কাছে। আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে গরির মতন ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ডানে যাও বামে যাও, হারাম খাইয়া নাচতে থাকো, ঘুরতে থাকো, ফিরতে থাকো, ইমান বেচতে থাকো, মাল কামাইতে থাকো, 10 তলা বিল্ডিং বানাইতে থাকো। আল্লাহ যখন তোর কাম দিব, পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে গেল, তোর একটা প্রথম ধরে রাখতে পারবে না। হ্যাঁ, খাইতে দেখার মনে হয়, কিন্তু মালিক যখন ধরবে বাঁচার কোন সুযোগ। আল্লাহর পড়া কি নরম না শক্ত? আরো জোরে নরম না শক্ত? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার শেষের মালিক। আমার নবীর সঙ্গে কার কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ। এখন চলো দেখি আমার নবীর সম্মানটা কত। আমার নবীর কিছু মুজিজা শুনলে, কিছু ক্ষমতার কথা শুনলে বুঝতে পারবেন আমার নবীর ক্ষমতা আর আমার নবীর সম্মান কত বেশি। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন সির চাচা আবু তালেবের সঙ্গে তিনি চলে গেলেন একটা উপত্যকায়। উপত্যকা মানে হলো একটি পাহাড়ের পাদদেশ। ওই জায়গার ভিতরে তিনি যখন গেল, যাওয়ার পরে আমার নবী আবু তালেবের সঙ্গে তিনি ঘুরতেছেন। হঠাৎ করে আমার নবী থেকে আবু তালেব বিচ্ছিন্ন হয়ে গেল। আমার এলাকায় যদি একটু আগে একটা এলান করলাম পাসপোর্ট হারিয়ে গেছে, কি হারিয়ে গেছে? তুমি কি বলছো? আচ্ছা তোমরা কি ভিতরে ঢুকবা? তাহলে ঢুকলে ঢুকো, দেখাচ্ছ কেন? নাইলে একটু বসতে কিন্তু আরাম পাইবা তোমরা। তোমরা যদি একটু ইজি হয়ে বসতে পারো অনেক সুবিধা হবে। তোমাদের সামনে মুরব্বীরা আছে, পোলাপান আছে, এগুলো ধাক্কা দৌড়াও, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। যদি এরকমই করো আমি সাইড চলে যাই, কারণ তোমরা আমার খুব কাছে আছো। তোমরা যখন ধাক্কা দেখে দেবে আমার মনোযোগ যাবে অন্যদিকে, পিছনে ধাক্কা দেখে করলে আমার নজরে পড়বে না। এখন আমারও বলি তোমরা বসো, বসতে পারবা? একটু পিছাও,
ডাক্তার পিছনে যাও, যদি রাগ তোলো ওয়াজের বেদাত করতে যাও, যাও পিছনে যাও, পিছনে যাও, তোমার বড় কি দায়িত্ব পালন করতে চান কিছু বলবেন না। এখানে দাঁড়িয়ে কিছু বলতে যাও, পিছনে যাও, আরো পিছনে যাও, আরো পিছনে যাও, ডাক্তারও পিছনে। তোমরা যদি সুন্দর করে বসতে পারো তাদেরকে দিতে দিতে হবে না। সবাই বলছি বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। হ্যাঁ, এখান থেকে আর কেউ আসবে না। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবীর দিদার, খুলে যাবে চোখের পর্দা, তোর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা একবারও যদি না বুঝো কিছু করার নাই। যেখানে একজন প্রিন্সিপাল হতো সেবক মাঠে নেমে গেছে, এরপর যদি তোমরা কিছু না বুঝো আর কিছু করার নাই। একটা কথা আমি বলবো না, চুপ। নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুণা ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি जो पाए अल्लाहुम्मा। आलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना। একটা জবান ও বন্দর ওয়াজ কি শুরু করব? এই শুরু করব। এলোমেলো কথা বলবে না, ওঠা বসা করবেন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমি বলেছিলাম একটা ছেলের বিশাল পাসপোর্ট সহকারে একটা মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কেউ পেয়ে থাকে মেহেরবানি করে স্টেজে পৌঁছায় দিবেন। এখন আপনাদের শুনতে বড় তিতা লাগছে নিউজটা, কিন্তু যার মোবাইল হারাইছে তার মনের ভিতরে একটা কষ্ট বা অশান্তি আছে না নাই? এখন আমার মানিব্যাগ আছে, মানিব্যাগ সহকারে এখন আবু তালেব আমার নবীকে নিয়ে উপত্যকায় গেল। ওখান থেকে আমার নবীজির সাথে অনেক মানুষের ভিড়ে আবু তালেব বিচ্ছিন্ন হয়ে গেল। আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু তালেব বড় টেনশনে পড়ে গেছে। জবানটা খুলে কি আল্লাহকে ডাক দিয়ে বলবেন না আল্লাহু আকবার? আমার লাইফে এই ওয়াজটা আমি কখনো পড়িও নাই, আজকেই প্রথম শুরু করলাম। আমার নবীর সম্মান বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আবু তালেব তিনি গিয়ে মক্কায় খানায় কাবার গিলাফে ধরলেন। গিলাফে ধরে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমার নবী কোথায় বলে তিনি টেনশনে পড়ে গেল। কিন্তু আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। যদিও আবু তালেবের চোখে নবী হারিয়ে গেছে, কিন্তু আমার নবীর জন্য কি কোনো রাস্তা অপরিচিত আছে নাকি? এই জন্য যুবক আমার, ও বন্ধুরি, আবু তালেব খানের কাবার গিলাফ ধরে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপত্যকায় আসলাম।
মানুষের দিকে নবীকে পাওয়া যায় না, কোথায় আছে মিলাইয়া দাও। এই দিক দিয়ে আমার নবী ওই জায়গার একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে রইল, কিন্তু ওই সাইড দিয়ে একটা বিশাল বড় মেষ চড়াচ্ছেন একজন ব্যক্তি, যে হলো কাট্টা কাফের, যার নাম হলো আবু জাহেল। জোরে কোন নামটা কি বললাম? আবু জাহেল একটা উটের উপরে উঠে ওই তার মেষটা রয়েছে সব পাহাড় দেওয়ার জন্য, দেখার জন্য তিনি গেল। কিন্তু ওই উটের উপরে উঠে তিনি মেষ থেকে দেখে আসতেছেন। এই মুহূর্তে আমার নবীকে আবু জাহেল দেখতে পেরেছেন আর অনুভব করতেছেন আমার নবীজি কোথায় যাবেন মনে হয়। আবু জাহিল কয়, যদি অন্য ধর্মের, যদি আমি নবীরে মানি না, তবে একটু উপকার করি যাই আমার নবীরে। মনে হয় যেন ওই দিক দিয়ে আবু তালেব আমার নবীরে খুঁজে, আর আমার নবী এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। আবু জাহিল যাইয়া বলে, তুমি কি কোথাও যাবে? আমার নবীজি বলেন, হ্যাঁ আমি যাব। তুমি আমার উটের উপরে উঠো। এবার উঠ থেকে ওঠার জন্য আবু জাহিল যখন উট নিয়ে বসছে, বসার পরে আমার নবীরে বলে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উঠো আমার উটের উপরে। কিন্তু আবু জাহিল যখন নবীরে বসাইতেছিল, আবু জাহিল হলো উটের সামনে, আর আমার নবীকে কল করেছে আবু জাহেলের পিঠে বসার জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সেই মাত্র উটের উপরে উঠার জন্য গেল, ওই মুহূর্তে আবু জাহিল বসছে, কিন্তু উটটা আর নিচ থেকে আর দাঁড়ায় না। আমার নবী উপরের উপরে উঠে না, উট আর দাঁড়ায় না। অনেক চেষ্টা করলো, উটটা বসে গেছে আর দাঁড়ায় না। এবার জিজ্ঞাসা করা হয়, উঠতে তুই দাঁড়াস না কেন? উট বসে আছে আর নড়াচড়া করে না রে বাবা। ইন্দিন টাইমে ও যুবক, আবু জাহিল উটের উপরে বসে, উট নড়াচড়া করে না, ঠাস করে বসে গেছে। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের উপরে বসবেন। ও বন্ধু রে, ও বন্ধু আমার, আমার নবীর সম্মান কত! এমনি সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু গো, আরো আসেন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন। এমনি রে বাবা, আমার নবী উটের উপরে যখন বসলো, এরপরে উটটা উঠার জন্য প্রস্তুতি নিল। নবী আমার বসতে সামনে, আর আমার নবীর পিছনে আবু জাহিল বসছে। উটের বাসায় যেন উট ডাক দিয়া কর, আমার নবী হইল ইমাম, ইমাম থাকবে সামনে আর বাকিরা থাকবে পিছনে। আরো যদি বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী সামনে বসার পরে উট ঠাস করে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বুঝাইয়া দিয়া গেছে, রে বাবা তুই আবু জাহিল নবী চিনস না, আমরা প্রাণী হইয়াও নবী চিনি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ওই আবু জাহিল আমার নবীরে কষ্ট দিতে কম দেয় নাই, আমার নবীরে দুঃখ দিতে কম দেয় নাই। এবার উটটা আমার নবীকে নিয়ে গন্তব্যস্থলে চলে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, ও যুবক, ঘটনা তো সবাই জানেন, জানার নাম তো ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আজকে আবু জাহিল নবীরে জানতো তিনি রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নবীরে আবু জাহিল মানতো না। না মানার কারণে আবু জাহিল হইল জাহান্নামের লাকড়ি। আর আবু বকর সিদ্দিক আমার নবীরে জানতেন তিনি রাহমাতুল লিল আলামিন, এরপরে আমার নবীরে মানতেন। মানার কারণে আবু বকরের জায়গা আমার নবীর কদম মোবারকের পাশে হয়ে গেছে। এই জন্য আমি এই মেসেজটা দিয়ে বুঝাইতে চাই, বনের পশু আমার নবী চিনি কি চিনে না। এই জন্য যুবক, মনোহর পরের বাবা, টাকা নাই পয়সা নাই, মদিনায় যাইতে পারো না, শুধুমাত্র ভাঙ্গা করে দুরুদের মালা গলায় লাগাইয়া নবী নবী বলে নবীরে ডাক দাও। কৈশোর কালে যদি নবী না পাও, বার্ধক্য কালে যদি নবী না পাও, নবীর নামটা একটা সেকেন্ডের জন্য জবান থেকে বলে যেও না। দেখবে আমার নবীর নাম জপতে 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 জপতেই থাকো, দেখবে একদিন মরণের কালে আমার নবী তোমার ভাঙ্গা করে হাজির হইয়া গেছি। নবীর মনে যারা কষ্ট দেয়, আল্লাহর মনে কষ্ট পায়, কথা কোন ঠিক কিনা?
এই জন্য বন্ধু, আমার নবীর কাছে একটা খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে, মুসলমান হইয়া গেছে। এমন অনেক মুসলমান আমার দেশের জন্মসূত্রে আছে না নাই? কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। আমি বলেছি, যারা নবীরে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে যারা কষ্ট দেয় আল্লাহ বলে আল্লাহুম্মা আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রে বাবা। এই জন্য একটা খ্রিস্টান আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। এই কথাটা আমি ম্যাক্সিমাম মাহফিলে বলার কারণ হলো একটা, জানার নাম ঈমান নয়। আমরা মুখে বলেছি নবীরে ভালোবাসি, আমরা ইহুদি খ্রিস্টানদের টাকার কাছে আমাদের ঈমান বিক্রি করব না। এই খ্রিস্টান আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন এখনো এলাকার ভিতরে অনেক মুসলমান হয় কি হয় না? বিধর্মীরা অনেক সময় ইসলামের দিকটা দীক্ষিত হয়ে যাচ্ছে। ও বন্ধুরে, ওই ইহুদিটা যখন খ্রিস্টানটা মুসলমান হয়ে গেছে, ইন দি মিন টাইমে ইহুদি খ্রিস্টানটা মুসলমান হওয়ার পরে কুরআনুল কারীমের দুইটা সূরা, ইহুদি খ্রিস্টান মুসলমানটা হওয়ার পরে ওই মুসলমান দুইটা সূরা মুখস্থ করেছেন। একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। দুইটা সূরা মুখস্থ করার পর আমার নবী তারে কেরানির চাকরি দিয়েছে। আপনারা বলেন আপনাদের মাদ্রাসায় কেরানি আছে না নাই? লেখালেখি করে, লেখালেখি করে, কিন্তু এমন ভাবে আমার নবী তারে যখন কেরানির চাকরি দিল, এই লোকটা কি করছে জানেন? ধর্মদ্রোহী হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হওয়ার পরে আমার সেই খ্রিস্টানের দিকে দাবিত হইয়া মানুষের কাছে বলা বলি শুরু করে দিয়েছে, আমার নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না। আমি লেখা দিলে নবী লেখা দেখে পড়ে, আমি বলে দিলে নবী পড়ে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরে মানুষের কাছে শুধু বলা বলি করে, নবী পড়তে জানে না, লিখতে জানে না। আমার দেশের ভিতরে অনেকে এমন ওয়াজ করছে, আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি মূর্খ, আমার নবী নাকি কিছুই জানতো না। দেখেন 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 দেখেন, এইভাবে বক্তব্য দেওয়ার পরে তাদের অপমানজনক শাস্তি হয়েছে কি হয় নাই? আরো জোরে কোনো হয়েছে কি হয় নাই? কারণ এই জন্য যত সেলিব্রিটি বলেন, যত ভিআইপি বলেন, নবীর সঙ্গে বিয়াদবি করলে তুমি ধ্বংস হয়ে যাইবারে বাবা। এই জন্য ওই খ্রিস্টানটা বলা বলি করার পর, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, মুসলমান হোক, একদিন তার মরণ হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদির সামনে, খ্রিস্টানের সামনে যারা বলছে আমার নবী, সে বলতো নবী লিখতে পারে না, নবী পড়তে পারে না, আমি লিখে দিলে নবীকে বলে দিলে নবী পড়ে। আপনারা বলেন আমার নবী কি নিরক্ষর নাকি? আমার নবী কি মূর্খ নাকি? যারা বলে আমার নবী মূর্খ, আসলে তারাই মূর্খ। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো একজন। জবানটা খুলে বলু তিনি কে? আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন আমার নবীকে আল কোরআন। নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, নবীর শিক্ষক হলো একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি। নবীরে যারা মূর্খ বলবে, নিরক্ষর বলবে, আমি বলবো তাদের নিজের কপালে নিজেরা কোরাল মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খ্রিস্টান যখন এইভাবে বলা বলি শুরু করলো, আমার নবী বড় কষ্ট পাইলেন। তার সামনে একদিন আজরাইল এসে গেছে। বন্ধুরে আমার, আজরাইল যখন তার সামনে এসে গেছে, বাবা আমাদের সামনে আজরাইল আসলে আমরা বুঝবো আজরাইল কেমন কঠিন জিনিস। আমাদের সামনে আজরাইল আসলে বুঝবেন মৃত্যু বড় কত কঠিন। ওই পাগলার ওই খ্রিস্টানের সামনে আজরাইল যখন এসে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছে সে, কিন্তু তার কবরের মধ্যে কবরস্থ করা হলো, তাকে মাটির নিচে চাপা দেওয়া হলো। যখন পরের দিন সকাল হয়ে গেল,
গিয়ে দেখতেছেন তার কবরস্থানে, কবরের ভিতরে সে নাই, ওই কবরের মাটির উপরে তার দেহটা পড়ে আছে। খ্রিস্টানরা বলা বলি করে এই ছেলেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, শেষ পর্যন্ত ধর্ম ত্যাগ করার কারণে কবরের ভিতর দিকে লাশটাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তুলেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা বলা বলি করলো এটা নবীর কাজ, নবীর সাহাবীদের কাজ। এবার কবর থেকে তার লাশটা উপরে পড়ে আছে, কিন্তু আবার পরের দিন তারা প্রমাণ না পাইয়া এবার দ্বিতীয় দিন করে কবরস্থানে দাফন করা হলো। দ্বিতীয় দিন গেল, পরের দিন দেখতেছে তার লাশটা কবরের উপরে পড়ে আছে। ও বন্ধু রে বন্ধু, কেন তাহিরি নবী নবী করে? নবীরে যদি কষ্ট দিবা, কবরের ভিতরে তোমার লাশ মাটি রাখবে না, ওই কবর ভিতরে গেলে শান্তি পাবে না। দ্বিতীয় দিন ওই বেঈমানের লাশ আবার মাটির উপরে। আল্লাহু আকবার। ওরা বলা বলি করে নিশ্চয়ই এটা নবীর কাজ। আপনারা বলেন বিয়াদবের শাস্তির ব্যবস্থা করেছেন কে? ওই মুহূর্তে দ্বিতীয় দিন আবার তার লাশটা কবরের উপরে পড়ে আছে। দ্বিতীয় দিন আবার সবাই মিলেমিশে লাশটাকে কবরে দাফন করলো। আবার দ্বিতীয় দিনের মাথায় দেখতেছে সকালবেলা লাশটা কবরের উপরে পড়ে আছে। লাশ যদি একদিন, দুই দিন, 3 দিন মাটির উপরে থাকে, ওই 3 দিন থাকলে পেট গুলা ফুলে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। আবার অনেকের পেট গুলা পছন্দ হয়, শরীরটাতে পছন্দ হয়। 3 দিনের মাথা লাশটা যখন মাটির উপরে পড়ে আছে, সবাই তাকায়া দেখতেছে লাশটা একদম ফেটে গেছে। ফেটে গিয়ে তার লাশের ভিতরে কুকুর সিগারে মুখ দিতেছে। ইন দি মিন টাইমে অনেক মানুষ বলতেছে না রে না 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 না, এ যে নবীরে কষ্ট দিছে, এই জন্য তার কবরে তার লাশটাকেও ধরে নাও, তার লাশটাকে কবরেও রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা নবীরে কষ্ট দিবে এদের জন্য অপমানজনক শাস্তি আছে না নাই? ও বন্ধু, ভালোবাসা কি জিনিস একটু দেখা জান, বুঝা জান। ভালো যদি নবীরে বাসবা, তাইলে ভালোবাসবা আমার নবীর সাহাবী হযরতে জাবেরের মতন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর নবীর সাহাবীর দিকে তাকাও, যারা নবীকে ভালোবাসছে এদের দিকে তাকাও। এই জন্যই তো বলেছে যে জানে না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমার নবী বলেছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। লা তাসুব্বু আসহাবী, আমার সাহাবীরে তোমরা গালি দিও না। আজকে বাংলাদেশের ভিতরে অনেক শিয়ার আবির্ভাব হয়ে গেছে, কথা বলেন ঠিক না? সুন্নি নাম দিয়েও সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করে, সাহাবীদেরকে গালাগালি করলে আবার নবী পাওয়া যাবে না। আরে বাবা, সাহাবারা কেমন জানেনি? নবীর পিছনে তারা নামাজ পড়েছে, নবীর সঙ্গে তারা ইফতার করেছে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে নিজের তাজা রক্ত বিলাইয়া দিয়া ইসলামের পতাকা তারা হাতের মধ্যে নিয়েছে। নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলবেন হুজুর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? তিনি হলেন এমন একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর প্রথম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী বলেছিলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিকা মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানিয়েছে। ওই সাহাবীকে ফলো করো, যে সাহাবীরা মুস্তাফাকে প্রশ্ন করার পরে আমার নবী হাকিকত বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। এই জন্য আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামদের যুগটা হলো সোনালী যুগ। এই সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে? এই কষ্ট দেওয়া যাবে? সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে। যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার দেশে কিছু জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে। এখন নাম ধরে কিছু কইলে বলে হুজুরে গালাগালি করছে। আসলে তাহিরি, তাদেরকে গালি দেওয়া লাগে না, শুধু তারা কইলে তাদের ভাইজানে আগুন ধরে যায়। শুধু তারা 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 শুধু তারা বললে আগুন ধরে যায়। ওরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে এত কিছু হাদিস আছে,
এরপরে হাদিসগুলো পড়লেও তারা মানে না, আছে না নাই বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? সর্বপ্রথম আজকে আমার সমাজে যারা বলে আমার নবীরে মাটি দিয়ে বানিয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আগে কি মাটি সৃষ্টি নাকি আমার নবী সৃষ্টি? আরো জোরে কোন? আরেকটা বাহিনী বাড়িছে, এটার নাম হলো নাই পার্টি। এটা নতুন আমি করছি, অনেকে বলে তাহিরি জাগ তাই বলে ভাইরাও। আমি এখন বললাম একটা নাই পার্টি, দেখি না কইলে দেখলাম ভাই নাই পার্টি। এই নাই পার্টিটা নতুন বাইর করছি, এটা আবিষ্কার করছি। নাই পার্টি এরা কিছুই লোক তারা বিন্নামাজ বিশ্বাসটা কোথাও নাই, এটার নামাজ 3 রাকাত কোথাও নাই, নবী জিন্দা কোথাও নাই, শুধু নাই 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 নাই। আমি বলছি তোর ঈমানই নাই। এটা হলো নাই পার্টি। ইদুলের কাজ হলো কিতাব কাটা, ইদুলের কাজ হলো কাগজ কাটা, আর এই বেয়াদবদের কাজ হলো দিন কাটা। ঠিক কিনা বলে? এদের সাথে হলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? ওরা সহিহ হাদিসের দোহাই দিয়ে সমাজকে গুমরাহ করছে। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য অনুরোধ করবো, ওই নাই পার্টির দলে আমরাও, নাই পার্টির দলে আমরাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম আমি মুস্তাফা নূর মুবারক সৃষ্টি করেছি। মিয়াজি হুজুর জানেন, আর প্রিন্সিপাল তাগি জানেন। আপনাদের এই এলাকার আগের যে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা ছিল, তারাই এই গজলগুলো আমাদের এলাকায় বলতো, আর আমরা গিয়ে গিয়ে আমরা শুনে শুনে আমরা মাটিতে বসে বসে আমরা শুনতাম। আব্দুল বারী জিয়াদি হুজুর, আমিরুল ইসলাম জালালি হুজুর, ওনারা আকবর রেজভী শাহ হুজুর, ওনারা আমাদের এলাকায় বেশি গেছেন। ওনারা ওয়াজ করতো, আমরা মাটিতে বসে শুনতাম। আর ভালো স্ট্যান্ডার্ড সুরকারের মধ্যে ছিল আল্লামা আবু সুফিয়ান আবিদি হুজুর, আর কাশিম নবী হুজুর এবং জাহাঙ্গীর মুজাহিদি হুজুর আমার উস্তাদ। ওনারা ওয়াজ করতেন, আমরা মাটিতে বসে শুনতাম। শোনার মধ্যে এটাই শুনতাম, কি বলতো? আল্লাহ অসুবিধা বাবা তো মাঠটা শেষ করছে কি লেগে গেছে? মাঠ শেষ করে স্কুল দিছি কি লেগে আমার এই জন্য। ওকে মাঠে ঠিক আছে, তুমি আমার ওকে নাম কি? রুজ মাইন্ড। তুমি আবার রুজ মাইন্ড, গুড সাউন্ড। মারহাবা গান তা সাংঘাতিক গাইতাম একটু, অসুবিধা হইব? কোথায় গেছে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা, কোনা পর দরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। ঠিক না বেশি? আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আমি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক না? আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা করিত, অন্ধকারে থাকিত ধরা আইরে গাটিরা, অন্ধকারে থাকিতে ধরা। من نوره وجعل ذلك النور يدور
ছোট্ট একটা দলিল বলছি আপনাদের সামনে। কি বলছি? পাতলা টিহাজে দল লাগে ও, এই টিহাটা সরানোর থেকে এত খাওয়ান খাই ফেটটা বড় না। আমার মেয়াজ হুজুর কি অবস্থা, হ্যাঁ। এরপরে বালিশ টালিশ দিয়ে এমনি বইলো বুড়া দিয়ে হাজার না। এরপরে আমার আইয়া বইয়া বল লাগে বল লাগে মুরব্বীরা মাছ পিরা দেন দুলাল ভাই আমরা খুশি না গেছি। আবার আল্লাহ দাঁড়া দিয়ে খাইলে কাম হইতো না। এটা আল্লাহ পাকের রহমত। কালা হোক আর সাদা হোক, লম্বা হোক আর খাটো হোক, দরিদ্র হোক আর ধনী হোক, হ্যাঁ, সবগুলো কার কালকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যারা যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন, আমাদের কোনো অভিযোগ এতক্ষণ তো আস্তে মাই ওই সিনেমা সিনা লেগে গেছে। আমি তো সিনেমা দেই না, দিলাম সমস্যা হয়ে যায়। ইউনিট একটা জায়গা বেড়ার ইউনিট তো জায়গা বেড়া তার দেহাটো দেয় না, আমি জলছি লাগে না। এখন আস্তে আস্তে সুন্দর তাফসীর মতো ওয়াজ করি। বেড়ার ইউনিট 5 টাকা করে রাখা দিব কি করব আমরা যে হুজুর এটা বাড়াই দেন কি তার, হ্যাঁ মাইক করে একটু দইটা দিয়ে। কারণ এই মাইক দিয়ে হাজার হাজার মানুষ কথা শুনে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথা কর ঠিক না ঠিক? আচ্ছা, আমি এতক্ষণ আরবি কইছি, কি কইছি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান। আপনি আমার তথ্য বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবী নূর মুবারককে বানিয়েছেন। আপনি দেখুন ডক্টর পিয়ার আহমদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা বই আছে, বইয়ের মধ্যে এগুলো খুব সুন্দর করে লেখা আছে। মাথাও দিতেন না ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, আপনি তো আছেন ওখানে। আমি ছাত্র জীবনে 2001 সালে 2000 সাল হবে ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল। 2001 সালে হবে, ওই যে 21শে ফেব্রুয়ারি ভালো হয়েছিল। এরপরে আমাদের একটা সুন্নি জামাতের প্রোগ্রাম ছিল, আমি ছিলাম ভলান্টিয়ার। ওই এয়ারপোর্ট করে ওখানে একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের মধ্যে আমার দায়িত্ব ছিল ভলান্টিয়ারের দায়িত্ব পালন করা। পরে সবাই চেক করে ঢুকে তখন চেকের লাইনের মধ্যে পড়ছে আমাদের ডক্টর পিয়ার আহমদ বাগদাদী হুজুর। মারা হবেন না হুজুর দরবার আগে হুজুরে ভাগে এটা ভাগে এইভাবে বলছে। আমি হুজুর আপনারা ধরার মতো সাহস হতো আমার নাই, আপনি হুজুর ভিতরে যান। একটা কথা মনে আছে, মনে রাখবেন, আমরা সুন্নি যারা আমরা দলিল ছাড়া কথা বলি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি বানাইছে? নবীকে আল্লাহ আমার নূর মুবারক বানাইছে। যখন বানাইছিল ওয়ালাম ইয়াকুন ফি হাযাল ওয়াক্ত বলে নাই, বলছে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত। যখন বানাইছিল আমারে ওই সময়ের মধ্যে ওয়ালা লাউহুল লাউহু ছিল না, ওয়ালা কলামুল কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা কুরসি কুরসি ছিল না, ওয়ালা আরদুল জমিন ছিল না, ওয়ালা মালাকুল ফেরেশতা ছিল না, ওয়ালা সামা আসমান ছিল না, ওয়ালা শামসুল সূর্য ছিল না, ওয়ালা আরদুল জমিনও। যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমারে বানাইছে। অনেকে বলে 40 বছর পর নবীজির 40 বছর হওয়ার পর নাকি নবীর নবুয়ত দিছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ কেন না? নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, রাসূল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখন দিয়েছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আদমের রূহ আর দেহের অস্তিত্ব যখন নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম। তো এত বড় কথাগুলো যারা বুঝে না এদের সাথে আমাদের আর কথা বলার সুযোগ। এখন কথা হলো একটাই, আমরা বলে যাব আপনারা বিশ্বাস করে যাবেন। কথা বল ঠিক না বেঠিক? কে আসলো না এগুলো দেখার সময় নাই। আমরা আমাদের যে আকাদারা যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এটার উপরে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের। নবীকে কেমন মহব্বত করত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছেন। যদি কি আল্লাহ তাআলা বলেন না, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা নরম করে দিতে হবে। এখন দিলটা নরম করে দিতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করার আগে ওনার স্ত্রীকে বললেন, ঘরের ভিতরে কি আছে? আমি তো নবীর দাওয়াত করতে যাব। স্ত্রী বললেন,
আমার ঘরের ভিতরে একটা বকরি আছে, বকরি আর কিছু জব আছে, জব। যদি রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করেন তাহলে জব দিয়ে আমরা আটা বানাবো, আর ওই বকরির গোশত দিয়ে আমরা সুন্দর করে আমার নবীকে পরিবেশন করাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গেল, যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীকে দাওয়াত করা হলো। এই মুহূর্তে আমার নবী তার দাওয়াত গ্রহণ করলেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী শুধু একা নয়, আমার নবী ডাক দিয়া করে যাবে, আমি একা যাব না, আমার সঙ্গে একটা কাফেলা তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবরঙ্গের বুধরিয়া, নবরঙ্গের বুধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে আল্লাহু আকবার বলবেন না? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়? নবীরে দাওয়াত করা কি সাধারণ কথা? এই ইচ্ছে করলে কি মনোহরপুর আপনারা কি আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত করে কি সহজ আনতে পারবেন? আরে বাবা, একটা এমপির সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, একটা মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, প্রাইম মিনিস্টারের সঙ্গে বন্ধুত্ব করা অনেক কঠিন। ওই জায়গায় বন্ধুত্ব করতে গেলে তালাশ করা হবে আপনার টাকা আছে কিনা, আপনার পয়সা আছে কিনা, আপনার অবস্থান কেমন। কিন্তু একটি জায়গায় বন্ধুত্ব করতে অনেক সহজ, সেই জায়গাটা হলো মুস্তাফা দরবার, যিনি তোমার টাকা দেখে না, তোমার মহব্বত দেখে। কি দেখে? মহব্বত দেখে, মহব্বত। আপনার টাকা নাই কিন্তু নবীর প্রতি মহব্বত আছে, ভাঙ্গা ঘরে বসে নবীর সালাম দিয়ে দিবেন, আমার নবী আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। এই রাহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক করতে, বন্ধুত্ব করতে কোনো কঠিন নয়, কোনো টাকা লাগে না, কোনো পদ পদবি লাগে না, শুধু লাগে শুধুমাত্র মহব্বত। কথা কোন ঠিক কিনা? তো ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করলেন। আচ্ছা বলুন তো দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা খাবার কম আছে না বেশি আছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এইগুলো আপনারা সবাই জানেন। আমি একবারে বলছি, জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। আমার নবীর সাহাবারা নবীরে যেমন ভাবে জান প্রাণ দিয়ে মহব্বত করছে, আমরা ঠিক এভাবে রাসূলকে মহব্বত করতে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, শুনেন, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, আমার নবী পানিতে আসবে, বকরিটা জবাই করা হলো, সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী চলে এসেছেন। ইন টাইমে আমার রাহমাতুল লিল আলামিন আসার পরে যখন এই বকরিটা জবাই করা হলো, এখানে দুইটা জিনিস আমার নবীর সম্মান। একটা হলো আমার নবী বকরিটা খাওয়ার পরে এই বকরির মধ্যে কিছু হাড্ডি আছে না নাই? এই হাড্ডিগুলো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা, আমার জাবের আমার জন্য বকরি জবাই করেছে, কিন্তু বকরির মধ্যে যে গোশতগুলো আছে এগুলো তুমি খেয়ে ফেলবা, আমিও খেয়ে ফেলবো, তুমিও খেয়ে ফেলবা, কিন্তু মনে রেখো এই হাড্ডিগুলো তোমরা দূরে ফেলে দিও না, এই হাড্ডিগুলো আমার সামনে রেখে দিবে। আমার নবীর সামনে হাড্ডিগুলো যখন রাখা হলো, আমার নবী হাড্ডির দিকে তাকাইয়া বললেন, ও হাড্ডি, আর হাড্ডি থাকিস না, আগে যেমন ছিল বকরি এমন বকরি হয়ে যা। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো এই বকরিটা দিছে আমার বকরির মতন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী খাওয়ার পরে এই হাড্ডিগুলোর মধ্যে কি যেন পরে ফু দিয়েছেন, সাথে সাথে হাড্ডিগুলা ওই আমাদের বকরিতে পরিণত হয়ে গেছে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো আমার নবী জাবের বাড়িতে যাওয়ার আগে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল। একটা সন্তান হলো বড়, আর একটা সন্তান হলো ছোট। বড় ভাইটা ছোট ভাইটারে ডাক দিয়া কয় ভাই আমাদের বকরিটা কোথায়? ডাক দিয়ে কয় ভাই রে আমাদের বকরিটা আমরা পাঠিয়ে নিতাম, এই বকরিটা জবাই করে ফেলা হয়েছে। এবারে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করে ভাই বকরিটা কেমনে জবাই করছে একটু দেখাও না দেখি। ইন্দিমিন টাইমে বড় ভাইটা ছোট ভাইরে ডাক দিয়া কয় ভাই তুমি একটু শুয়ে যাও, আমি দেখাই কেমনে বকরিটা আমার বাবাই জবাই করেছে। এক ভাই আরেক ভাইরে শুয়াইয়া ওই ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এই দিক দিয়ে এক ভাই আরেক ভাইরে জবাই করলো, ওই দিক দিয়ে আমার নবী কাফেলা লয়ে আসতেছে। এখানে যে কিয়ামত চলতেছে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আসতেছে আর এই দিক দিয়া যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন আরেকজনকে জবাই করলো এবার ডাক দিয়া বলে পুত্র তুই করলে কি? এই কথা বলার পরে ওই ছেলেটা বাবার ভয়ে একটা দৌড় মারছে, ছাদের উপরে গিয়ে উঠলেন। আমার বাবা পিছন দিকে যাওয়ার কারণে ছাদ থেকে বাবার ভয়ে লাফ মাইরা জমিনের মধ্যে যখন পড়ছে একটা পাথরের মধ্যে ওই সন্তানের মাথার বাড়ি লাইগা ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার দুইটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন বলেন তো দেখি চুলার মধ্যে হলো মোস্তফার মেহমানদারির গোশত। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সব লইলে তো মা সন্তানের জন্য দরদ আছে না নাই? আপনি যতই বুঝান না কেন মার মন মানে না রে বন্ধু আমার। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখের পানি ফেলে কান্না করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান্দো কেন? ওই দেখেন না দুইটা ছেলেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার ডাক দিয়া কয় ও আমার প্রিয়তমা ওই স্ত্রী শুনো, তুমি চোখের পানি ফেলায় যদি কান্দো তাইলে আমার নবী বেজার হয়ে যাবে, আমার আল্লাহও বেজার হয়ে যাবে। তুমি কি পড়ো নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন? নিজের সন্তানের চাইতে আমার নবীকে মহব্বত করা লাগবে, নিজের বাবা মায়ের চাইতে বেশি মহব্বত করা লাগবে। ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীর মহব্বত করা লাগবে। এটা কি তুমি জানো না? তুমি যদি সন্তানের জন্য কান্দো তাহলে আমার নবীর চাইতে সন্তানের মহব্বত বেশি বোঝাবে। খবরদার বলে দিলাম, খবরদার আমার মস্তি আসতেছে নবীর ভালোবাসার জন্য ছেলের কোরবানির দুঃখকে কোরবানি দিয়ে দিলাম। নবীর মহব্বতে আমার সন্তানের জন্য কান্না করা যাবে না। পাহাড় পরিমাণ দুঃখ লইয়া নবীর মহব্বতে জাবের আর জাবের স্ত্রী দুইজন চোখের পানিগুলা মুছে ফেলে দিয়েছেন। স্ত্রী ডাক দিয়া কয় এক ছেলে লাশ পড়ে আছে উঠানের মধ্যে, আরেক ছেলে লাশ পড়ে আছে ওই পাথরের গোড়ায়, এখন কি করা যায়? এবার একটা বস্তা আনলেন, আইনা দুইটা লাশের একত্র করলেন, কইরা একটা সুন্দর বস্তার ভিতরে দুইজনকে ঢুকাইয়া দিল। আসমান যেন এলোমেলো হয়ে যায়, আসমান যেন বাড়ি হয়ে যায়। ও বন্ধুরি দুইটা ছেলেরে ওই বস্তার ভিতরে ঢুকাইছে আর এই দিকে দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতগুলো রান্না শেষ করলেন। শেষ করার পরে আবার রুটিগুলো সুন্দর করে বানাইয়া ফেললেন। ওই মুহূর্তে আমার রাহমাতুল লিল আলামিন আসতেছি। ও আমার মনোহর করে বাবারা, ঘটনা শুধু জানলে চলবে না, মানা লাগবে, ত্যাগ লাগবে, ত্যাগ লাগবে, ত্যাগ লাগবে, ত্যাগ। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। এক বেটায় যদি সন্তান ভুইলা যাইতে পারে আমার নবীর মহব্বতে, আজকে দিয়ে আমরা টাকার মধ্যে ডুইবা রইলাম আর সন্তানের মায়ায় পড়ে রইলাম, তাইলে আমরা নবী পাইব কেমনে? কথা কোন ঠিক কিনা?
যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, ইন্দিবিন টাইমে ওই দিয়ে দিয়া সন্তান দুইটার রক্তাক্ত অবস্থায় বস্তায় ঢুকাইয়া সুন্দর করে ঘরের কোণার মধ্যে বাইন্দা ফালাইয়া রাখছি, যেন আমার নবী চুল পরিমাণ বাড়িতে রক্তের কোনো দুর্গন্ধ না পায়, যেন আমার নবী রক্তের কোনো চিহ্ন না পায়। ওই দিয়ে দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। এই দিক দিয়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আনন্দের সাথে আমার নবীর রিসিভ করলেন। বন্ধুরে আমার, ও আমার কুচোয়ার বন্ধুরা, নবীর এমন হাসি মুখে রিসিভ করলো, স্ত্রী মুখের মতো হাসি। কারণ তারা দুইজন বলে আমরা নবীর বড্ড বেশি ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না বেটি? তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই মনোহরপুরের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। দেখ আমার ডান পাশে মক্কা মদিনার মেহমান, আমার বাম পাশে মিয়াজি হুজুর মক্কা মদিনার মেহমান। এদেরকে যদি বলি আপনারা তো মদিনায় গিয়েছেন, আপনারা তো মদিনায় গিয়েছেন, আপনারা তো নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজটা দেখেছেন, জীবনে কত গাড়ি দেখলেন, বাড়ি দেখলেন, জীবনে কত দেশ দেখলেন, মদিনার মতো এত সুন্দর আর কিছু আসেনি। ওনারা চোখের পানি ফালাইয়া বলবে তাহিরি হুজুর আপনি মনোহরপুরের মানুষকে আজকে আঙ্গুর সামনে বইলা দেন। আমি বইলা যাইতাছি মদিনার মতন এত সুন্দর জায়গা, মদিনার মতো এত সুন্দর জায়গা নাই। তোমায় পাবার আশায় তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এই আমাদের চোখের বাণী যদি দেখে থাকো, একবার দেখা দাও। 10টা মিনিট সময় আমার দেন, শুধু 10টা মিনিট সময় নবীর মহব্বতে চোখের পানি বাড়ায় দেন। কারণ মদিনা যায় একবার গেছে, বারবার মদিনায় যাইতে মনে চায়। আমি কবে যাওয়ার কিনা রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব
কবে যাব রাজার কি কষ্ট বাবা আমি কবে যাব বদিন আসলে অনেক সুন্দর 3 লক্ষ 3.5 লক্ষ টাকা লাগলেও হাজি আইসা করে মনে চাই বাড়ি দিচ্ছে আমারও খুবই নাই আমি কেমনে বুঝাবো যাদের প্রেমের কথাটা দেখ নিজের পোলাটা জবাই কইরা ফকিরের ভিতরে ঢুকাইয়া দিছে আমার নবীরে দেখাইবো আমার সন্তানের প্রতি ভালোবাসা তুচ্ছ আমার সন্তানের প্রতি ভালোবাসা তুচ্ছ আমার পরিবারের প্রতি ভালোবাসা তুচ্ছ আমার বাড়িঘরের প্রতি ভালোবাসা তুচ্ছ আমার পদের প্রতি ভালোবাসা তুচ্ছ যাদের আমি আল্লাহু তাআলা বুঝাইয়া গেছে একমাত্র আমার বাবাবির ভালোবাসাই হলো আমি জাবেরের কাছে সবার শ্রেষ্ঠ বলতে চেয়েছিলাম কোনটা কথা হলো একটাই আমার নবী এসে গেছে কত বড় চ্যালেঞ্জিং কথা কত বড় মহব্বতের কথা আমার নবী দস্তরখানায় বসে গেছে খাবারের সময় দস্তরখান বিছায়া খাবেন সুন্নাতে রাসূল আমার নবী বসে গেছে কিন্তু আমার নবী বসার পরে নবীর সামনে খাবার সব আনা হলো আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও গো বন্ধুর কাছে যাও বন্ধুর কানের মধ্যে তোমার মুখটা লাগাইয়া বলো আমার নবী দাওয়াত গ্রহণ করছে আমার নবী যাবে জাবের দাওয়াত করেছে মেহমানদারি করবে আমার বন্ধুর কানের কাছে তোমার মুখটা লাগাইয়া বলো আমার নবী যেন জাবের 2টা পোলা সারা মুখে খাবার না দেয় জানি না কবে করব কদম ও মায়ার নবী গো প্রিয়া নবী গো বল ও মায়ার প্রিয়া নবী গো একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানা জালা সুবহানা হরি জালা সার্টিফিকেট দিলে দেব জালা জোরাইনা জালা জোরাইনা হরি ওই আগে যদি জানতাম দয়াল গো রে আগে যদি আমায় যাইবারে সারিয়ারে আমায় যাইবারে সারিয়ারে জালা জোহানা জালা জোরায়না হগো হগো যার জ্বালায়েতে সে জানে মনের কথা বুঝবে কে রাসূল মিনে ওর পাইতাম যদি
যদি মনের কথা কইলা কইতাম গোপনে, ওরে কইতাম যদি মনের জ্বালা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে রাসূল বিনে। হাত দিলে কস্তা ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে কয় নবী গো, আল্লাহ কইছে আপনি দাওয়াত খাইবেন ভালো কথা, কিন্তু জাবের দুইটা ছেলের সারা খাইতে পারবেন। আল্লাহ বলছে দুইটা ছেলের নিয়ে আপনি খাওয়ার জন্য। আমার নবী ডাক, ইন্টারভিউ চলছে, আমার নবী ডাক দিয়ে বলে জাবের তোমার দুইটা পোলা কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা এখন কি উত্তর দিবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা যদি বলে তারা ঘুমাইতেছে, তাইলে কেমন দেখা যায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বেড়াইতে গেছে, কেমন দেখা যায়? কয় জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে একটু দূরে আছে। একটু কোথায় আছে? এবার ডাক দিয়ে তোমার স্ত্রীকে বলো ওই দুইটা সন্তানকে আমার কাছে আসতে বলার জন্য। কিন্তু দুইজনের মধ্যে দুইজন বললে, স্ত্রী বলল ঘরে নাই। ওই মুহূর্তে দুইজনের দুইটা কথা হলো, একজন বলে দূরে আছে, আরেকজনে বলল ঘরে নাই। ও বন্ধুরে বন্ধু, ঠিকই আছে, নবী থেকে লাশটা দূরে আছে, আর ঘরের কোণা থেকে একটু বাহিরে লাগছে, এই জন্য বলছে বাহিরে আছে। এই কথা বলার পর আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে জাবের তুমি যত কিছুই করো না কেন, আমি তোমার সন্তান ছাড়া মুখে খাবার দিতে পারবো না, এরা দুইজনকে নিয়ে খাইতে হবে গো। এই নির্দেশ পৃথিবীর কেউ না, এই নির্দেশ দিয়েছেন একজন, জবান করে বলো তিনি কে? আরো জোরে বলে না তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, একটু শান গাইতেছি আজকে বেশি, এটা সুন্নিদের এলাকা, এখানে কোনো ধরনের ডান বাম না, ডাইরেক্ট 100% সুন্নি এলাকা। মোহাম্মদের আলোচনা করতেছি, আসতে হয় নবী নিয়ে আসবো, মরে গেল নবী নিয়ে মরে যাবে। একদম ফাইনাল কথা হলো, আমাদের নবীর মোহাম্মদের সামনে আমরা আর কাউকে চিনি না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কাউকে চিনি না। কাউকে খুশি করতে তাহিরি কথা বলে না, দাওয়াতের জন্য তাহিরি কথা বলে না। এই আমার নবীর মোহাম্মতে কথা বলি।